হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো Canva Pro দিয়ে একটা প্রোডাক্টের অ্যাডভার্টাইজ করে দেখাবো। তো আপনারা Canva Pro দিয়ে যেকোনো প্রোডাক্টের একদম ফ্রিতে অ্যাডভার্টাইজিং করতে পারবেন। অর্থাৎ যেকোনো প্রোডাক্টে আপনি অ্যানিমেটেড ইউজ করে, যেকোনো টেক্সটকে অ্যানিমেটেড ইউজ করে আপনার প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে অনেক বিশাল একটা আপনি কাজ করতে পারবেন। এই কাজটা আপনি ফ্রিতে করতে পারবেন যদি আপনার কাছে Canva Pro থাকে। Canva Pro দিয়ে আপনি আপনার যেকোনো প্রোডাক্টের প্রচারণা করতে পারবেন। তো চলুন Canva Pro দিয়ে কিভাবে আপনি যেকোনো প্রোডাক্টের প্রচারণা করবেন, অ্যাডভার্টাইজিং করবেন এবং বিভিন্ন অ্যানিমেট ইউজ করবেন সে প্রসেসটা আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো আপনারা এখন যে আমার অ্যানিমেটেড প্রোডাক্ট, স্ট্রবেরির প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে Canva Pro দিয়ে করা। তো চলুন আমরা এটা কিভাবে করলাম সে প্রসেসটা আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে যাই। ওয়েলকাম ব্যাক। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমরা এখানে এসে আমরা ক্যানভাতে ক্লিক করব। ক্যানভাতে ক্লিক করে আমরা একটা ভিডিও ফরম্যাট নিব। আমরা ভিডিও ফরম্যাটে ক্লিক করে এখান থেকে আমরা ল্যান্ডস্কেপটা নিব, অর্থাৎ 1920x1080 পিক্সেলের এটা নিব। এটা নেওয়ার পর আমরা এখানে প্রথমে আমরা যে ডিজাইনটা মেক করব সেটার জন্য আমরা এলিমেন্টে যাব। এলিমেন্ট থেকে আমরা এই স্ট্রবেরি ভিডিওটা আমরা নিব। এটা নেওয়ার পর আমরা এটাকে একটু কাস্টমাইজ করে এভাবে নিতে পারবো। তো আমরা চাইলে এটাকে এভাবে দিয়ে আমরা সেট ভিডিও অ্যাজ ব্যাকগ্রাউন্ড দিতে পারি, কিন্তু আমরা এভাবে দিলাম একটা কারণ আছে, কারণটা আমি ভিডিও শেষে বলবো। তো এটা দেওয়ার পর আমরা এটাকে চাইলে একটু ছোট করে নিতে পারি। এরপরে এখানে আমরা ট্যাক্স দিব। ট্যাক্স দেওয়ার জন্য আমরা ট্যাক্স অপশন থেকে অ্যাড হেডিংয়ে ক্লিক করব। এখানে আমরা ট্যাক্সটা কি দিব সেটা আমরা দেখাচ্ছি। আমরা নোটবক্সে যাব। আমরা এখানে ফ্রেশ, জুসি, ডেলিশিয়াস এটা দিব। তো ফ্রেশটা আমরা কপি করে নিচ্ছি। এটা আমরা কপি করে নিচ্ছি। কপি করার পর এখানে আমরা এভাবে করে দিয়ে দিলাম। এরপর আমরা এই লেখাটাকে একটু এক সাইডে রাখলাম। সেমভাবে আরেকটা কপি করলাম। কিবোর্ড থেকে অল্টার দিয়ে আমরা আরও একটা করলাম এবং আমি এই লেখাটা নিচ্ছি। জুসি, ডেলিশিয়াসটা আমরা নিলাম এবং ফ্রেশের এখানে দিলাম। এখান থেকে ডেলিশিয়াসটা কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাতে ডেলিশিয়াসটা দিলাম। এবার তিনটা লেখাকে আমরা এভাবে ড্র্যাগ করে ধরে আমরা প্রথমত ফন্টটা চেঞ্জ করে নিব। আমরা অন ফন্টটা দিচ্ছি, এটা দিলাম এবং আমরা এখানে সবগুলো ক্যাপিটাল লেটার করে দিচ্ছি। এরপরে আমরা ইতালিক ডিজাইনটা করে দিলাম। এরপর আমরা আবারও পুরো তিনটা লেখাকে আমরা সিলেক্ট করে আমরা কালারটাকে হোয়াইট করে দিলাম। এরপর আমরা একটু এটা বড় করতে পারি, এভাবে রাখলাম। এভাবে রাখার পর তিনটা লেখাকে আমরা এভাবে ড্র্যাগ করে দিলাম। আমরা ইফেক্টে যাব। ইফেক্ট থেকে আমরা শ্যাডোতে যাব। শ্যাডো থেকে আমরা কালারটাকে ব্ল্যাক করে দিব। ব্ল্যাক করে দিব। আবারও যাচ্ছি আমরা সেম জায়গায়। আমরা ইফেক্টে যাব, এখানে ব্ল্যাক করে দিব এবং অফসেট থেকে আমরা এটাতে 66 দিতে পারি এবং এটা আমরা -45 রাখতে পারি ডাইরেকশনটা, এবং ব্লারটাকে আমরা 35 দিব এবং ট্রান্সপারেন্সিকে আমরা একটু বাড়াতে পারি, যেমন আমরা 75 দিতে পারি। আমরা 75 দেওয়ার জন্য আমরা এখানে এভাবে করে ক্লিক করলাম। তো হয়ে গেল। এখন আমরা এখানে একটা কাজ করব, এটাকে আমরা আর একটু বড় করব। এইভাবে করে এই সাইজে রাখলাম। এবার এটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে আমরা পুরোটা সিলেক্ট করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করলাম। কন্ট্রোল এক্স দিয়ে আমরা কেটে নিলাম। এবার এটাকে আমরা অল্টার দিয়ে এভাবে নিচে নিয়ে আসে আমরা এটাকে সিলেক্ট করা অবস্থায় কন্ট্রোল ভি দিচ্ছি। তাহলে আমাদের লেখার স্টাইলটা সেম হয়ে গেল। সেমভাবে এটাকে আমরা অল্টার দিয়ে দেখে নিয়ে আসলাম এবং ডেলিশিয়াসটাকে আমরা কন্ট্রোল এ দিয়ে পুরোটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাতে আবার কন্ট্রোল বি দিচ্ছি। এটাকে আমরা ড্র্যাগ করে একটু কাস্টমাইজ করে এভাবে নিচ্ছি। এখন আমরা নিচে নিয়ে আসতেছি। ফ্রেশটাকে আমরা এটা একটু এভাবে করে দিই, আমরা বড় করে নিলাম। এরপর আমরা এটাকে রোটেট করতে পারি -10 ডিগ্রি। আমরা -10 ডিগ্রি করলাম। সেমভাবে এটাকে আমরা আবার কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল এক্স দিয়ে এটাকে ড্র্যাগ করে নিচে নিয়ে এসে আমরা এখান থেকে কন্ট্রোল বি দিচ্ছি।
সেম ভাবে আমরা এটাকে কন্ট্রোল এক্স দিয়ে আমরা এটাকে অল্টার দিয়ে এভাবে নিচে নিয়ে আসে এভাবে পেস্ট করে দিচ্ছি কন্ট্রোল ভি দিয়ে। তো ৩ টা লেখা আমরা অ্যাডজাস্ট করে নিলাম। তো এটাকে আমরা এভাবে করে রাখলাম। এরপরে এটাকে এভাবে রাখলাম। এগুলো আমরা যার মতো করে সুন্দর স্টাইল করে নিবেন। এরপর আমরা ফ্রেজটাকে অ্যানিমেট করব। অ্যানিমেট করার জন্য আমরা বেস লাইনটা দিব এবং দেখে এখানে দেওয়ার পর স্পিডটাকে একটু কমিয়ে দিব। এটা আপনাদের চয়েস অনুযায়ী আপনারা করে নিতে পারবেন। স্পিড এবং ডাইরেকশনটা আমরা এটা দিচ্ছি। এরপরে জুসিটাকে আমরা সেম ভাবে বেস লাইন দিয়ে আমরা এটাকে এভাবে স্পিডে জায়গায় রাখবো এবং এটাকে এই ডাইরেকশনটা এটা দিতে পারি এবং ডিএলসিএসটাকে সেম ভাবে বেস লাইন দিয়ে স্পিডটা কমিয়ে দিয়ে এটা দিতে পারি। তো চমৎকার আমাদের একটা ডিজাইন হয়ে গেল। এটাকে আমরা আরেকটু ছোট করতে পারি। তো এটাকে আমরা 5 সেকেন্ডে রাখলাম। এবার আমরা যদি একটু প্লে দিয়ে দেখি, আমরা এটাকে জুসিটাকে একটু এভাবে করে আমরা ছোট করে দিব। তাহলে প্রত্যেকটা লেয়ার আমাদের আলাদা আলাদাভাবে দেখা যাবে। আমরা জুসিটা আমরা ডেলিসিয়াসটাকে নিব। এটাও একটু এটা যেহেতু লাস্টে আমরা লাস্টে করে রাখবো এবং আমরা প্রেসটাকে ক্লিক করে প্রেসটাকে প্রথমে একটু ছোট করব। এরপরে জুসিটাকে আরেকটু ছোট করব এবং ডেলিসিয়াসটাকে আরেকটু ছোট করব। এবার আমরা যদি একটু প্লে দিয়ে দেখি আমাদের যে চমৎকারভাবে অ্যানিমেট হচ্ছে। আমরা আরেকটা পেজ নিব। প্লাস আইকনে ক্লিক করে আমরা সরাসরি এটাতে গিয়ে আমরা এখান থেকে কালারটাকে চেঞ্জ করে নেব। তো এর আগে আমরা এখান থেকে শেপ নিব, একটা সার্কেল শেপ নিব। সার্কেল শেপটা অর্থাৎ স্কোয়ার এটা নিয়ে আমরা এটাকে রেড কালার করে দিব। রেড কালার করার জন্য আমরা ডকুমেন্ট কালার থেকে যাব, এখানে কালারে ক্লিক করব। এই কালারটা দিয়ে আমরা এটাকে একদম বড় সাইজ করে নেব। তার ফাঁকে আমরা আমাদের কাজটা ইজি করার জন্য আমরা এটাকে একটু ছোট করে নিতে পারি এবং এটাকে আমরা এভাবে করে বড় করে দিচ্ছি। আমরা এটা মিডলে রাখবো। এই যে মিডলে রাখলাম। মিডলে রাখার পর আমরা সেম ভাবে এই শেপটাকে কপি করব অর্থাৎ ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করে এটাকে আমরা হোয়াইট করে দিব। তাহলে হোয়াইট করে দেওয়ার পর এবার এটাকে আমরা আস্তে আস্তে ছোট করে দিব। প্রথম লেয়ারটাকে আমরা রেড করলাম, পরের লেয়ারটাকে আমরা হোয়াইট কালার দিয়ে এটাকে আমরা ঠিক মিডলে রেখে এভাবে প্লাস আইকনে আমরা নিয়ে আসব। এবার চাইলে এটাকে আমরা আমাদের সুবিধার জন্য আমরা বড় করতে পারি। এবার এখানে আমরা কি করব, এটাতে সিলেক্ট থাকা অবস্থায় এটাকে একটু আমরা ছোট করে দিব। আমরা 4 পয়েন্ট অর্থাৎ 4 সেকেন্ড রাখতে পারি। এরপরে আমরা হোয়াইটটাকে ক্লিক করে এটা আরেকটু ছোট করে দিব। এবার এখানে আমরা একটা জিনিস নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে আমরা এলিমেন্ট থেকে গিয়ে আমরা স্ট্রবেরি যে কোনো একটা জুস নিয়ে আসতে পারি। তো জুস নিয়ে এসে আমি এটাকে ড্র্যাগ করে এখানে এভাবে করে দিলাম। এবার আমি এই মার্কারটাকে এদিকে নিয়ে আসে, এটা যেহেতু ইমেজ সেই জন্য আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিব। ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর এটাকে আমরা একটু ছোট করব। এভাবে করে আমরা মিডলে রাখবো। মিডল রাখার পর আমরা এখান থেকে অ্যানিমেটটা ক্লিক করতে পারি। তো অ্যানিমেটটা আমরা এটা দিতে পারি। এটা দেওয়ার পরে আমরা অ্যানিমেটেডটা রাখলাম। স্পিডটাকে একটু কমিয়ে দিতে পারি, আর একটু বাড়িয়ে দিতে পারি। এবার এটা রাখলাম। এটা রাখার পর আমরা একটু নিচে আসব। নিচে এসে এখান থেকে আমরা ট্রানজিশনটা এড করব, যে আমরা এখান থেকে সার্কেল ওয়েভটা দিব এবং এটা সিলেক্ট করার পর আমরা এখানে ইন আছে আমরা আউট করে দিব। আমরা ডিউরেশনটা চাইলে কমাইয়ে বাড়িয়ে নিতে পারি। এবার আমরা যদি একটু ফাইনালি প্লে দিয়ে দেখি কেমন দেখা যায়। ফ্রেশ জুচি ডেলিসিয়াস এটা আসার পর হ্যাঁ, এখানে আরেকটা কাজ আছে। আমরা এই হোয়াইট কালারটাকে আমরা এই মার্কারটাকে এদিকে নিয়ে আসবো এবং আমরা হোয়াইট কালারটা সিলেক্ট করে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট কালারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা অ্যানিমেটে যাব। অ্যানিমেট থেকে আমরা এখান থেকে কোনটা নিব, আমরা এখান থেকে যে কোনো একটা নিতে পারি, অ্যানিমেট নিতে পারি, পপটা নিতে পারি। পপটা নিয়ে আমরা অনটা থাকা অবস্থায় এটাকে একটু কমিয়ে দিতে পারি, অথবা এরপর আমরা একটু প্লে দিয়ে দেখতে পারি কেমন হয়। আমরা এটাতে ক্লিক করব, যে
ফ্রেশ, জুসি, ডেলিসিয়াস। এটা আসার পর একটা লেয়ার নিবে। এই যে কত স্মার্টলি আমাদের ডিজাইনটা হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যানভা প্রো লাভারের একটা এডিটিং। আপনারা চাইলে অ্যানিমেটেড ভিডিও মেক করতে পারবেন বা যেকোনো ইমেজ দিয়ে অ্যানিমেট করতে পারবেন টেক্সট সহ। তো এগুলো বিশেষ করে যেকোনো প্রোডাক্ট অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রে বিশেষ করে ব্যবহার হয়। তো ক্যানভা প্রো দিয়ে এই ধরনের আপনারা একদম প্রিমিয়ার লেভেলের অ্যাডভার্টাইজিং করতে পারবেন যেকোনো প্রোডাক্টের। তো আমার এই ফালস ফিক্স বিডি চ্যানেলে অনেকগুলো ভিডিও মেক করা আছে ক্যানভা প্রো লেভেলের। তো এই ভিডিওগুলো দেখে আপনারা আশা করি যেকোনো প্রোডাক্টের অ্যাডভার্টাইজিং করতে পারবেন একদম ফ্রিতে। তো আমাকে অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটা আপনার কেমন লেগেছে। যেকোনো পরামর্শ দিয়ে আমার সাথে থাকতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ক্যানভা প্রিমিয়ার ক্যানভা প্রো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।